তো টপিকটা দেখতেই পাচ্ছি। যেটা পড়বো সেটা হচ্ছে অকারেন্স অ্যান্ড এক্সট্রাকশন অফ মেটালস। আমাদের আর্থ ক্রাস্টে যে আমাদের মেটালগুলো থাকে তারা কি ফর্মে থাকে এবং তাদেরকে তাদের পিওর ফর্মে বা মেটালিক ফর্মে কিভাবে এক্সট্রাক্ট করি, তো সেটা নিয়েই হচ্ছে এই টপিকটা। এটা আই থিঙ্ক 8th ভিডিও। তো কন্টিনিউ করা যাক। ফার্স্টলি, সোর্স অফ মেটাল। মেটাল আমরা কোত্থেকে পাচ্ছি? সোর্স অফ মেটাল ইজ আর্থ ক্রাস্ট, আর সি ওয়াটার। এরা দুজন হচ্ছে সোর্স অফ মেটাল। এদেরকে আমরা আর্থ ক্রাস্ট থেকে পেতে পারি অথবা সি ওয়াটার থেকে পাই। আচ্ছা, আর্থ ক্রাস্টে কিভাবে থাকে আর সি ওয়াটারে থাকে কিভাবে? ইন আর্থ ক্রাস্ট দে প্রেজেন্ট অ্যাজ ওর, অ্যান্ড ইন সি ওয়াটার দে প্রেজেন্ট অ্যাজ সল্ট। সল্ট মানে ওই NaCl, MgCl2, ক্যালসিয়াম Cl2, এইরকম। সোডিয়াম আয়োডাইড, এখানেও তো মেটাল আছে, দে আর মেটাল, বাট মেটালস হেয়ার প্রেজেন্ট অ্যাজ সল্ট। মেটাল প্রেজেন্ট ইন সি ওয়াটার অ্যাজ সল্ট। NaCl, MgCl2, CaCl2, এগুলো তো সল্ট। আচ্ছা, এবার দেখি আর্থ ক্রাস্টে যারা আছে তাদেরকে নিয়ে পড়বো। ওর, ওকে। আচ্ছা, একটা জিনিস বলে দিই যে আর্থ ক্রাস্টে দু রকম ভাবে থাকতে পারে, ওইদিকে জায়গা নেই তাই এইদিকে লিখছি। ওর প্লাস মিনারেল হিসেবে থাকতে পারে। তো এবার পড়বো মিনারেল কাকে বলে আর ওর কাকে বলে। তো ফার্স্টলি মিনারেল। মিনারেল কাকে বলে? মিনারেল এই ডেফিনেশনটা হচ্ছে যে মিনারেলস আর ন্যাচারালি অকারিং, মিনারেলস আর ন্যাচুরালি অকারিং substances which have a uniform composition, which have a uniform composition। এটা হচ্ছে মিনারেলের ডেফিনেশন। এক্সাম্পল কি মিনারেলের? যেমন যদি আমি আয়রন মেটালকে কনসিডার করি, ইফ উই কনসিডার আয়রন মেটাল, দেন আয়রন মেটালস হ্যাভ মিনারেলস FeS2, আর হচ্ছে Fe2O3। তো এদের নামও আছে পার্টিকুলার, সেটা হচ্ছে এর নাম হচ্ছে আয়রন পাইরাইটস। অ্যান্ড এদের হচ্ছে কি, এর নাম কি? Fe2O3 এর নাম হচ্ছে রেড হেমাটাইট। তো হয়ে গেল, এরা হচ্ছে মিনারেল। মিনারেল কি মানে সিম্পলি বলতে পারি যে আর্থ ক্রাস্টে যে ফর্মে মেটালটা প্রেজেন্ট থাকে সেটাই হচ্ছে মিনারেল। অ্যাকচুয়ালি আমাদের যে মেটালগুলো আছে দে আর ভেরি রিঅ্যাক্টিভ। যেমন ধরো আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, যেগুলো কম রিঅ্যাক্টিভ আছে তাদেরকে বাদ দিলে কম রিঅ্যাক্টিভ গুলো হচ্ছে কপার। কপার তাও রিঅ্যাক্টিভ, যেমন হচ্ছে সিলভার, গোল্ড আর প্ল্যাটিনাম। আচ্ছা, একটু নোট করে নাও এই মেটালগুলো। সিলভার, gold and platinum, they are known as noble metal. Why they are being called as noble? Because they do not react
ইজিলি অর দে আর আনরিয়াক্টিভ, তারা ইজিলি রিয়াক্ট করে না, দে আর আনরিয়াক্টিভ, এই জন্য এদেরকে নোবেল মেটাল বলা হয়। এরা বাদ দিলে যত মেটাল আছে রিঅ্যাক্টিভিটি সিরিজে যত পড়েছো, তাছাড়াও আর যে বাকি মেটালগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, এটসেট্রা, অ্যালুমিনিয়াম আছে, তো এরা সবাই কি করে, এরা সবাই হচ্ছে ইজিলি রিয়াক্ট করে, দে আর রিয়াক্টিভ, দে আর রিয়াক্টিভ। আচ্ছা, এরা রিয়াক্টিভ হলে কি করবে? এরা যেহেতু রিয়াক্টিভ, অ্যাজ these metals are very reactive, so they can easily react with oxygen, sulfur, carbonate group and moisture easily in our environment. মেটালগুলো তো রিয়াক্টিভ, তো আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেখানে অক্সিজেন 2-, সালফার 2-, আর হচ্ছে তোমার ক্লোরাইড, তারপর হচ্ছে CO3, কার্বনেট গ্রুপ, আর কে আছে H2O, ময়েশ্চার, এরা ইজিলি অ্যাভেলেবেল, ইজিলি available in our earth crust or atmosphere, আমাদের atmosphere they are easily available. So all the reactive metal will react with them to form minerals. So the reactive metals reacts with anions like O2-, H2-, CO3 2-, H2O, যদিও H2 অ্যানায়ন নাই, তাহলে এখানে লিখে দাও অ্যানায়ন অর মলিকিউল, অ্যানায়নও হতে পারে, মলিকিউলও হতে পারে, H2 হয়ে গেলে মলিকিউল হয়ে যাবে, অ্যানায়ন অর মলিকিউল লাইক O2-, H2-, CO2 2-, CO3 2-, carbonate group H2, etc. to give মিনারেলস। তাহলে মিনারেলস কিভাবে তৈরি হয় না, এই যে রিঅ্যাক্টিভ মেটালগুলো আছে তারা রিঅ্যাক্ট করে অ্যানায়নের সাথে, কমনলি প্রেজেন্ট অ্যানায়ন ইন আওয়ার এনভায়রনমেন্ট অর মলিকিউল, তাদের সাথে রিঅ্যাক্ট করে মিনারেল তৈরি করে। এবার এই মিনারেল যেগুলো তৈরি হলো তাদের একটা কিন্তু ফিক্সড কম্পোজিশন থাকবে, ঠিক আছে? আয়রন পাইরাইটস যেমন একটু আগে বললাম, আয়রনের দুটো মিনারেল হচ্ছে Fe2, আয়রন পাইরাইটস, আর একটা বলেছিলাম Fe2O3। তো এখানে অক্সিজেনের সাথে আয়রনের একটা ফিক্সড কম্পোজিশন আছে, সালফারের সাথে এফির একটা ফিক্সড কম্পোজিশন আছে, এমন নয় যে এটা FeS2 হতে পারে, FeS3 হতে পারে, FeS4 হতে পারে, নো, they must have a fixed composition, that is FeS2, and that will be known as iron pyrites. সো মিনারেল সম্বন্ধে যা যা ডিটেলস ছিল আমি দিয়ে দিলাম। এবার ধরো আমি কাউকে বললাম যে যে তার বাড়ির নিচে, ধরো কার এক্সাম্পল ধরো পলাশের বাড়ির নিচে ধরো পাওয়া গেছে আয়রন ওর। আয়রন ওর আছে কি না, বা দ্য প্রেজেন্স অফ আয়রন ওর, তার কতটা পরিমাণ প্রেজেন্ট আছে সেখানে, মানে খনি আর কি, যে খনি সম্বন্ধে জানো নিশ্চয়ই সবাই, যে আগে থেকে প্রেডিক্ট করা যায় তার মানে মাটির নিচে কোনো মেটাল আছে কি না, ইম্পর্টেন্ট মেটাল আছে কি না সেটা জানা যাবে যদি বাইরের মাটিটাকে পরীক্ষা করা হয়। ল্যাবে গিয়ে পরীক্ষা করলে বোঝা যায় আর কি, যে এখানে কয়লা থাকতে পারে, বা এখানে লোহার খনিজ থাকতে পারে, বা এখানে আয়রনের মিনারেল থাকতে পারে, অ্যালুমিনিয়ামের মিনারেল থাকতে পারে। এগুলো প্রেডিক্ট করা যায় বাই টেস্টিং দ্য সয়েল অ্যাবাভ দ্য খনি, অ্যাবাভ দ্য খনির ইংরেজি জায়গা, খনির উপরে যে মাটি আছে তার টেস্ট করে জানা যায় যে এর নিচে মিনারেল থাকতে পারে কি থাকতে পারে না। ধরো আমি সেখান থেকে টেস্ট করে বললাম যে পলাশের বাড়ির নিচে হচ্ছে মিনারেল আছে, তো এবার পলাশ খুব খুশি হয়ে গেল, তো পলাশ কি করলো, তার বাড়ি ফাড়ি ভেঙে মাটি খুঁড়তে শুরু করে দিল।
মাটি খুঁড়লো 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 খুঁড়লো, আয়রন পেলো, ঠিক কথা। তো দেখা গেল যে যত টাকার আয়রন সে পেলো, যে সে হচ্ছে 10 লাখ, 10 লক্ষ টাকার সে লোহা বা আয়রন সে সেখান থেকে এক্সট্রাক্ট করতে পারলো, মানে তার লাভ হলো খনি থেকে 10 লক্ষ টাকা। এবার তার বাড়িটা ছিল, সেই বাড়ি ভাঙতে, জায়গাটাকে নষ্ট করতে তার খরচ হয়ে গেছে কত? এই 10 লাখ টাকার লোহা সে বার করতে খরচ করেছে কত? 15 লাখ টাকা। তাহলে সে 15 লাখ টাকা খরচা করে 10 লক্ষ টাকার লোহা সে বিক্রি করেছে, তাই তো? তাহলে আলটিমেটলি সে লাভ করলো না লস করলো? নিশ্চয়ই সে লস করেছে। তাহলে যদি লস করি আমরা, তাহলে সেটাকে আমরা কি বলবো? অনলি মিনারেল। আর যদি 20 লাখ টাকার লোহা বিক্রি করতো 15 লাখ টাকার খরচ করে, তাহলে সেটাকে বলতাম আমরা ওর। ঠিক আছে? সো ওর আর মিনারেলের মধ্যে এতটুকুই পার্থক্য যে আমি যদি প্রফিট করতে পারি সেখান থেকে, সেটাই হচ্ছে ওর। সেটাই হচ্ছে ওর। যাদের বাড়ি হচ্ছে একটু ঝাড়গ্রাম বা এই এলাকায়, লাল মাটি, তো সেখানে দেখে থাকবে মাটিতে অনেক অভ্রের পরিমাণ অনেক বেশি, মাইকা মাটিতেই অভ্র পাওয়া যায়। ঘাটশিলার মাটিতেই অভ্র পাওয়া যায়। তো সেই মাটি থেকে যদি আমরা অভ্র এক্সট্রাক্ট করি, মাইকাকে এক্সট্রাক্ট করি, তাহলে লাভ তো হবে না, উপরন্তু ক্ষতি হবে। যে টাকা খরচ হবে সেই টাকার মাইকা আমরা বিক্রি করতে পারবো না। তো সোনা এরকম ভাবে অনেক জায়গাতেই আছে, কিন্তু সেই সোনাকে এক্সট্রাক্ট করতে গেলে যে খরচ হবে, সেই খরচটা সোনাকে বিক্রি করে আমরা পাবো না। তাহলে সেই জন্য সেই সব খনিকে খোঁড়া হয় না, সেই সব মিনারেলস হয়েই থাকে। তো ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা বলতে পারি যে যদি প্রফিটেবল হয়, ইফ দ্য মিনারেল ইজ প্রফিটেবল দেন ইট ইজ ওর। তাহলে ওর কি? হোয়াট ইজ ওর? সেখান থেকে প্রফিট করতে হবে। পলাশের মতো নয় যে মাটি খুঁড়লাম, 15 লাখ টাকা খরচা করলাম, 10 লাখ টাকার লোহা পেলাম, তো সেটাতে কোনো লাভ নেই, তাই সেটাকে আমরা ওর বলতে পারি না। তাহলে পলাশের বাড়ির নিচে যেটা ছিল সেটা অনলি মিনারেল, নট ওর। তাহলে ওর কাকে বলবো? হোয়াট উইল বি দ্য প্রপার ডেফিনেশন ফর ওর? দ্য মিনারেলস from which a metal can be extracted profitably. Extracted profitably. তো মিনারেল থেকে যদি আমরা মেটালকে প্রফিটের সাথে প্রফিটেবলি আমরা যদি এক্সট্রাক্ট করতে পারি, তাহলে সেই মিনারেলটাকে ওর বলবো, আদারওয়াইজ সেটা মিনারেল থেকে যাবে। সো কি বলা যেতে পারে? যে ওর আর মিনারেলস, বাট অল মিনারেলস আর নট ওর। সব মিনারেলই কিন্তু ওর নয়, কিন্তু সমস্ত ওর মিনারেলস এর মধ্যেই পড়ে। ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল থেকে ওর আর মিনারেলের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমি দুটো এক্সাম্পল নিয়েছিলাম, একটা হচ্ছে আয়রন পাইরাইটস Fe2, আর আরেকটা হচ্ছে Fe2O3, রাইট? Fe2O3 নাম বলেছিলাম, Fe2 কি? আয়রন পাইরাইটস। আর Fe2O3 কি? Fe2O3 হচ্ছে রেড হেমাটাইট। তো এবারে দুজনেই হচ্ছে মিনারেল, Fe2 অ্যান্ড Fe2O3 বোথ আর মিনারেল। এটাও মিনারেল, এটাও মিনারেল। আয়রন তো আছে, আয়রন থাকলেই মিনারেল। এবার এটা ওর কোনটা? Fe2O3 ইজ ওর। ঠিক আছে? Fe2 কিন্তু ওর নয়। সো Fe2
and Fe2O3. Iron pyrites and red hematite both are minerals, but among the both, only Fe2O3 gives iron profitably, gives iron metal profitably. That's why this is known as ore. বোঝা গেল এক্সাম্পল দিয়ে? ঠিক একই রকম ভাবে আয়রন মেটাল ছাড়া আমাদের কাছে অ্যালুমিনিয়ামের মেটালের উদাহরণ আছে, আরো উদাহরণ আছে। অ্যালুমিনিয়ামটা লিখছি। তো অ্যালুমিনিয়ামের যে ওর, দুটো মিনারেল, two minerals for aluminum are bauxite and China clay. আর হচ্ছে বক্সাইট। এবারে নাম শুনেই বুঝতে পারছো যে বক্সাইটটা হচ্ছে ওর, বাট চায়না ক্লে মেড আপ অফ চায়না, যেটা কিনা দিস ইজ নট ওর। এটা চাইনিজ প্রোডাক্ট, তাই আমরা বয়কট করলাম একে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুটোই মিনারেল, বক্সাইট আর চায়না ক্লে, তার মধ্যে বক্সাইটটা হচ্ছে ওর। তার মানে বক্সাইট থেকে আমরা প্রফিটেবলি অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে পারি। এক্সট্রাক্ট মানে পিওর ফর্মে আনা, এক্সট্রাক্ট করতে পারি। কোনো জিনিসকে বের করে আনা, সেটাকে এক্সট্রাক্ট বলি। আমি আগের দিনই বলেছিলাম এক্সট্রাকশন ইয়েটা দেখতে বলেছিলাম, কেউ দেখেনি, তার মানে জানে না কেউ। তো এই যে ওর আছে, এটা হচ্ছে প্রফিটেবলি এখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারবো অ্যালুমিনিয়ামকে, এখান থেকে করতে পারবো না। তাই এটা হচ্ছে দিস ইজ নট ওর, এটা হচ্ছে ওর। এটা অ্যালুমিনিয়ামের কন্ডিশন গেল। আশা করি আমি এই ভিডিওটাতে তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোনটা মিনারেল আর কোনটা ওর। তো এরপরে নেক্সট ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে মেটালকে কিভাবে এক্সট্রাক্ট করা হয়, এক্সট্রাকশন প্রসেসটা করাবো। এক্সট্রাকশন একটু আগের, মানে এই ভিডিওটাতে যেটা পড়লাম সেটা হচ্ছে অকারেন্স আমরা পড়ে ফেলেছি, আর এক্সট্রাকশনটা হচ্ছে নেক্সট ভিডিও বানান ভুল লিখলাম, যাই হোক যা আছে। এনিওয়ে, তো এক্সট্রাকশনটা নেক্সট ভিডিওতে দেখছি। একসাথে অনেকটা রেকর্ড করলে আপলোড করতে অসুবিধা হয়, সেই জন্য কেটে কেটে করছি।